আগামী ২২, ২৩, ২৪ এই যে ৩ টে দিন জানুয়ারি মাসের একাধিক শুভযোগ। আর এই একাধিক শুভযোগে ৫ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য কিন্তু চমকাবে বা ভাগ্যের পরিবর্তন 100% ঘটবে বলতেই পারি। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই যে ২২, ২৩, ২৪ এত ভালো শুভযোগ তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলেই বুঝতে পারবেন যে ৫ রাশিকে নিয়ে আমি আলোচনা করব, এই ৫ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য কতটা খুলবে, কতটা তারা জীবনে সফলতা পাবে আপনারাই বুঝতে পারেন। একটা কথা আপনাদের বলি, আমরা সাধারণত ভাগ্য খোলা, ভাগ্য বদলানো মানে মনে করি বাহ! একটা বড় অঙ্কের লটারি পেয়ে গেলাম। তা কিন্তু না। ঠিক যে কারণেই আমাদের মধ্যে সফলতা আসে না। আমাদের ব্রেনে একটাই ঢুকে আছে, পকেটিয়া লটারি কাটবো, লটারি পাবো। তাদের উদ্দেশ্য করে বলব, মানসিকতাটা একটু চেঞ্জ করতে হবে, বদলাতে হবে। আপনার ভাগ্য বদলানো, আপনার ভাগ্য খোলা মানে আপনি প্রতিষ্ঠিত হবেন, ধনী হবেন, অনেক টাকার মালিক হবেন, সুখী থাকবেন। তার মানে এই না যে সেটা লটারি থেকে আসতে হবে। এই আলোচনাগুলো প্রত্যেকটা যদি শুনতে পারেন আপনাদের অবশ্যই কিছু না কিছু জীবনে ঘটবে। কিন্তু আপনারা শুনবেন না। শর্টকাট মারবেন, ধনী হওয়ার চেষ্টায়। পিছিয়েই যাবেন, এগোতে পারবেন না। ভালো করে বুঝতে হবে আমাদের খারাপ সময় যেকোনো কাজে সাকসেস পাবো না। গ্রহপীড়া বড় খারাপ। আর আপনার ভালো সময় গ্রহ আপনার তুঙ্গে সমস্ত দিক থেকে মানে আপনি পজিটিভিটি পাবেন। সেক্ষেত্রে আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। আপনার কর্মের উন্নতি হবে। প্রচুর, প্রচুর অর্থ আসবে ঠিক কর্ম দ্বারা বা আপনার যেকোনো সুযোগ দ্বারা। তার মানে এই না যে ওই যেটা বললাম শব্দটা আমি বারবার বলব না ওখান থেকে, তা নয়। ঠিক এইভাবে বুঝতে হবে। কিন্তু আমরা ভুল পথে চলি যে কারণে আমরা কিছু মিলিয়ে নিতে পারি না। তাই আজকের এই আলোচনা আপনার জীবনে পরিবর্তন হতে পারে। যদি আপনি আমার এই আলোচনা সম্পূর্ণ শুনে বুঝতে হবে, বুঝে আপনার জীবনে এপ্লাই করেন। শুধু আমরা একটা কথা বলি, কর্ম করে যাও। ফলের আশা করো না। ঠিক এটাই। আপনি কোন কর্ম করবেন? পয়সা ইনকামের কর্ম করার কথা বলা হয়নি। আপনি আপনার কোন, কোন গ্রহ ড্যামেজ আছে, কোন, কোন সময়টা আপনার জন্য পজিটিভ, সেই সময়টা কাজে লেগে যান। তারপর দেখুন যেটা হবার হবে। আর আপনি যদি সেটা না করে আপনি কর্মের পিছনে ছুটেন না, আজকে কাজে যেতে হবে, আজকে এটা আনতে হবে, আজকে ওটা আনতে হবে। কিন্তু আপনার পিছনে গ্রহ সাপোর্ট করছে না, ঈশ্বরের কোনো কৃপা নেই। আপনি পারবেন না, সারাদিন ছুটবেন, ছুটে দেখবেন যে সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। এগুলো বুঝতে হবে। যারা বোঝে তারা তাদের ভাগ্য বদলে ফেলেছে। তাহলে আসুন এই যে ৩ টে দিন ২২, ২৩, ২৪ জানুয়ারি একাধিক রাজ্য যার ফলে নানা দিক থেকে ভাগ্যের পরিবর্তন, একাধিক শুভযোগ, একাধিকভাবে আপনার পজিটিভিটি আপনার বলতে এই ৫ রাশির পজিটিভিটি এসে ভাগ্যের পরিবর্তন ঘটাবে। কেন? কি সেই যোগ? সেগুলোর কিছুটা ধারণা আমি দেব আপনাদের বোঝার স্বার্থে। তবে একটা কথাই বলব, ভালো করে বুঝতে হবে, তারপর অ্যালার্ট থাকতে হবে। তবে এর থেকে আপনি কিছু না কিছু বেনিফিট পাবেন। দেখুন আগামী ২২শে জানুয়ারি আছে বিনায়ক চতুর্থী। আর ২৩শে জানুয়ারি আছে বসন্ত পঞ্চমী। শ্রী, শ্রী সরস্বতী পূজা আমাদের খুব পরিচিত। আমরা সকলেই এই পুজোতে আমরা কিন্তু এমন কেউ নেই যে অঞ্জলি দেইনি, পুজোয় আনন্দ করিনি। সকলের একটা সময় গেছে। এবং তার সাথে, সাথে ঠিক ২৪শে জানুয়ারি সেদিন থাকছে শীতলা ষষ্ঠী। এই যে শীতলা ষষ্ঠী এরও একটা শুভ ফল আছে। তাই এই পরস্পরভাবে যে শুভ যোগগুলো একত্রে পরপর, পরপর পড়েছে, তার সাথে, সাথে একাধিক রাজ্য গ্রহের সমন্বয়। সেগুলো বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, আপনাদের ধৈর্য নেই। তাই শুধু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এর ফলেই এই ৫ রাশি যাদের নিয়ে আজকের আলোচনা, ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যেতে পারে। নানাভাবে তাদের জীবনে সুযোগ আসবে, নানাভাবে তাদের জীবনের পরিবর্তন ঘটবে। অবশ্যই আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে দিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, নানা দিক থেকে চাপে আছেন, বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি, সঠিক কোনো জায়গা পাননি, তাদেরকে বলব একবার হলেও যদি প্রয়োজন থাকে আপনি বিপদে আছেন, একবার হলেও যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে 62 কলিং নাম্বার।
সবসময় কলটা রিসিভ হয়। আপনি কল করে বিস্তারিত যা জানার জানতে পারবেন এবং নামটা লিখে দিতে পারবেন। কি জানতে পারবেন? আপনার সম্পর্কে না, আমার সম্পর্কে কোথায় আসবেন, কোথায় গিয়ে দেখা করতে পারবেন, কত ফিস, কিভাবে দেখবেন, এই ধরনের আলোচনা আপনি করতে পারবেন। আপনি আপনার সম্পর্কে জানতে পারবেন না, কারণ যারা ফোনটা রিসিভ করে তারা না অ্যাস্ট্রোলজার না তান্ত্রিক। আপনার রাশি কি, আপনার মেয়ের পড়াশোনা হচ্ছে না, বিয়ে হবে কবে, এইসব তো ওরা বলতে পারবে না। আপনি এগুলো লিখে রাখুন, আমার সঙ্গে যেদিন সাক্ষাৎ হবে সব প্রশ্ন আপনি করবেন, উত্তর আমি দিয়ে দেব। আপনি ওই কল করে আপনারা জানতে পারেন কিভাবে আমার সাথে সাক্ষাৎ করবেন। ওটা যোগাযোগ মাধ্যম ওই ফোনটা। তাই যারা আসতে চাইছেন সরাসরি আমার মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে আমি প্রত্যেক সপ্তাহে থাকছি সোমবার, মঙ্গলবার, বুধবার বেলা ১১টা থেকে সন্ধে ৫টা। এটা গরমকালে ৭টা হয়ে যাবে। আর যারা তারাপীঠ আসতে চাইছেন তাদের জন্য বলব, আমি এই জানুয়ারির ২৪ তারিখ থাকছি তারাপীঠ। যারা দেখা করতে চাইছেন, আপনাদের নিয়ে সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, ২৪ তারিখ আমি থাকছি। আগের দিন নামটা লিখে দেবেন ফোন করে। আর যারা আসতে পারবেন না তারাপীঠ বা বীরনগর, তাদের জন্য অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন থাকছি অনলাইনে এবং প্রত্যেকটা দিনই আপনি পারেন। আপনি বাড়িতে বসেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং প্রতিকার প্রতিবিধান আমি ফ্রি যেগুলো দেই সেগুলো আপনি ফোনের মাধ্যমে পেয়ে যাবেন এবং যদি আপনি খরচ করে প্রতিকার নেন সেটাও আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। তবে আমাদের এখানে একটাই ফেসিলিটি, সেটা হচ্ছে এ থেকে জেড যেকোনো সমস্যার একটা করে ফ্রি রাস্তা আমার কাছে থাকে, যেটা আপনার খরচা করতে হয় না। বলে দেই। সেগুলো আপনার করতে হবে। আর খরচা করে তো সেটা এভেইলেবল সবাই দেয়। এই ফ্রিটা কিন্তু কেউ বলে না। কিন্তু আমি একা পণ্ডিত না, সকলেই পণ্ডিত। কেউ তাদের এই পণ্ডিত্ব দেখায় না। তারা ব্যবসা করে বেরিয়ে যায়। আমি সবসময় আপনাদের কাছে একটা কথাই বলি যে, আপনারা পারলে আপনারা আপনাদের সমাধান করুন সমস্যার। আমি আছি, বুঝিয়ে দেব, দেখিয়ে দেব। যারা আসছেন তারা জানেন। যারা আসেননি তাদের কাছে একটু অবাক লাগবে। যাই হোক, যদি প্রয়োজন আপনার মনে হয় সাক্ষাৎ করবেন, করতে পারেন। এবার আজকের আলোচনা যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে এই ৩ টে দিন একাধিক শুভ যোগে, একাধিক রাজযোগে ৫ রাশির জাতক জাতিকাদের জীবনের বড় পরিবর্তন ঘটতে চলেছে। তাদেরকে অ্যালার্ট করাটাই আমার কাজ। কোন দিক থেকে? দেখুন, হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। অনেক দিনের আটকে থাকা কিছু অর্থ সেটা আপনি পেয়ে যেতে পারেন। সম্পর্ক ভেঙে গেছে। স্বামী-স্ত্রী হতে পারে, লাভ রিলেশন হতে পারে, মা, ছেলে, বাবা, ভাই, বোন হতে পারে। এই সম্পর্কগুলো কিন্তু জোড়া লাগতে পারে। বা আপনি একটা ব্যাংক লোন করেছেন, মানে এপ্লাই করেছেন। দেবে, দেয়নি। ঠিক এই টাইমের মধ্যে আপনি ব্যাংক লোনটা কমপ্লিটলি পেয়ে যেতে পারেন। বা আপনি একটা গাড়ি কিনবেন, বহুদিন ধরে চেষ্টা করেছেন। কোন রকম সম্পূর্ণভাবে করতে পারেননি, যোগাযোগটা কোথাও গিয়ে আটকে যাচ্ছে। সেটা কিন্তু ক্লিয়ার হতে পারে। বা আপনি কাউকে পছন্দ করেন, মুখে বলতে পারেননি। আপনি জাতক বা জাতিকা হতে পারেন। এই দিনের মধ্যে কিন্তু প্রপোজটা হতে পারে। মানে সমস্ত কিছুই পজিটিভিটি হবে ২২, ২৩, ২৪ জানুয়ারি। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে, নিজেকে তৈরি করতে হবে, স্মার্ট হতে হবে। তার সাথে নিজেকে একটু গুটিয়ে নিতে হবে, সততা এবং নম্রভদ্র হতে হবে। তবে কিন্তু এই আমার বলা কথাগুলো আপনাদের সাথে মিলবে। কারণ ঈশ্বরীয় কৃপা অবশ্যই আপনার মধ্যে একটু ভদ্রতা, নম্রতা হওয়া উচিত। তবেই কাজ করবে। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো বলি। যে ৫ রাশিকে নিয়ে আজকের মূলত আলোচনা। সেই ৫ রাশির মধ্যে প্রথমেই তুলা রাশি, ২ নম্বর মিথুন রাশি, ৩ নম্বর মেষ রাশি, ৪ নম্বর বৃশ্চিক রাশি, সর্বশেষ মকর রাশি। এই ৫ রাশির সম্পর্কে এতক্ষণ ধরে আলোচনা করলাম শুধু অ্যালার্ট করার জন্য। যদি মনে হয় এই ৫ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি যে আপনার সমস্ত কিছু প্রয়োজন আছে, তাহলে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, ঝাঁপিয়ে পড়ুন। এই ৩ দিন দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন ঘটে। যদি আপনি চান তো, আপনি না চাইলে
ঘটবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।